Winter is coming. Might just be the cold. Winter is coming. It's cold outside. You don't know cold. Winter is coming for him. It's either me or this cold, and it doesn't appear to be going anywhere. And winter is coming. You look cold, boys. It is a bit nippy. Winter is coming. Winter is coming. That's cold. Winter's coming. ফাইনালি ইটস সামার। গেম অফ থ্রোনস উইন্টার বেসড হলেও কোরিয়ান রেস্টুরেন্টগুলো হয় সামার বেসড, বিকজ সামারে অনেক কাস্টমার আসে এবং অনেক বিজি থাকে রেস্টুরেন্টগুলো। বেসিক্যালি এটি একটি র ফিশের রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টে আমাদের 4 জন বাঙালি ফ্রেন্ড আছে। তো আজকে দেখব এই বাংলাদেশি ফ্রেন্ডরা কিভাবে কাজ করে এবং তাদের ইনকাম কেমন এবং তাদের কাজ করার প্রসেস। তো দেখা যাক। আসা যাক অ্যাসিস্ট্যান্ট ফিশ কাটারের যে জব আছে, এরা মূলত যে প্রফেশনাল ফিশ কাটারকে হেল্প করে এবং আস্তে আস্তে এরাও দক্ষ হয়ে যায়। তো নর্মালি এদেরকে পার আওয়ার $8 করে দেওয়া হয় এবং ইউজুয়ালি এরা মাসে অলমোস্ট 200 আওয়ারের মতো কাজ করে এবং স্যালারি এদের প্রায় 1,30,000 থেকে 40,000-এর মতো পড়ে। এবারে দেখা যাক প্রফেশনাল ফিশ কাটারের স্যালারি। প্রফেশনাল ফিশ কাটার মূলত 200 ঘন্টা কাজ করে এবং 200 ঘন্টার মধ্যে ওদের স্যালারি অবশ্যই অ্যাসিস্ট্যান্ট থেকে একটু বেশি হয়, মোটামুটি $10 মতো, এবং এদের আর্নিং 1,60,000 থেকে 70,000 টাকার মতো পড়ে। প্রত্যেকদিন 10,000 ইনকাম, তাই না পলাশ? কোটিপতি পলাশ। এই যে শুধু মাছ খেতে আমরা এখন দেখছি কোটিপতি পলাশের কাজ। অনেক ফাস্ট ওয়ার্কার। ভিডিও করার জন্য কাজের স্পিড আরো বেড়ে গেছে। আরেকটা নাম হলো রকেট পলাশ। एंगल है देखिए এই রেস্টুরেন্টের একটি ইন্টারেস্টিং পার্ট হলো যে ঝিনুক কাটার কাজ এবং এর স্যালারি অন্যান্য জব থেকে অনেক বেশি। অ্যান্ড গ্যাস হোয়াট, এই জবের মান্থলি স্যালারি বাংলাদেশি টাকায় প্রায় 2 লক্ষ টাকার মতো। জবটি এত কঠিন না, তারপরেও কাজগুলো করতে কিছু ইউনিক স্কিল থাকতে হয়। কোরিয়ান পার্ট টাইম এবং ফুল টাইম জব সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
শামুকটা খাই দাও। যাবো না আমি একটা রেস্টুরেন্টে যাবো না